বন্ধুরা, ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসের টিফিনে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই দারুণ স্বাদের রেসিপিটি। আসুন দেখে নিন। এই দারুণ স্বাদের জলখাবারের রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে শসা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গাজর কুচি করে নিয়েছি। এটা পুর দেব। আর এখানে এক বাটি আর ময়দা নিয়েছি, আর স্বাদ মতো নিয়ে নিলাম নুন। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো লাগে না, তখন এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে খুবই পছন্দ করবে। আর দেখুন, আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। ব্যাটারটা খুব পাতলা হবে না, বা খুব মোটাও গাঢ় হবে না। দেখুন, ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম। এবারে আমি যে স্যালাডটা কেটেছি, পেঁয়াজ, আর এর মধ্যে টমেটোও দিতে পারেন। আমি টমেটো কেচাপ দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম চিলি সস, আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কিছুটা। দিয়ে আমি ভালো করে মেখে নেবো। আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে স্পুন দিয়েও মিক্স করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবারে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। 3টে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো। ভালো করে ডিমটাকে ফেটিয়ে রেখে দেবো। এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। অল্প একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। ব্যাটারটা আবার ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এক হাতা দিয়ে দিলাম, আর একটু অল্প একটু দিলাম। আপনারা আপনাদের সাইজ মতন করে নেবেন। কেউ ছোট ছোট করতে চাইলে ছোটও করবেন। আর দেখুন, ওপরটা বেশ শুকিয়ে গেলে তখন আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো। এভাবে ফ্যাটানো ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওপরটা আবারও ডিমটা বেশ শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি উল্টে দেব। আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন, এভাবে উল্টে দিলাম। দিয়ে আমি ওপরে আবারও তেল ব্রাশ করে দেব। আপনারা ব্রাশ না থাকলে স্পুন দিয়েও তেল ভালো করে বুলিয়ে নিতে পারেন। এবার হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। মাঝখানে আমি যে স্যালাডের পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আপনারা আলু পুরও দিতে পারেন। আলু সিদ্ধ করে স্যালাডের সঙ্গে মেখে নিয়ে সেটাও দিতে পারেন। আমি শুধু শসা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়েছি। দিয়ে দেখুন, এইভাবে দুদিকে এইভাবে মুড়ে দিলাম। মাঝখানে পুরটা দিতে হবে, দিয়ে দুদিক তুলে মুড়ে দিতে হবে। একটা রোল তৈরি হয়ে গেল। এবারে আবারও আমি চাটুতে তেল ব্রাশ করে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা ব্যাটার। দিয়ে আমি হাতা দিয়ে গোল করে নিলাম। নিয়ে ওপরটা শুকিয়ে গেলে আবারও আমি ডিমের গোলাটা দিয়ে দিলাম। দিয়ে একটা স্পুন দিয়ে আমি স্প্রেড করে নেব। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু শুকনো শুকনো মতন হয়ে আসলে আস্তে করে উল্টে দিতে হবে। দিয়ে আবারও ওপরে ব্রাশ করে তেল ব্রাশ করে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। নিয়ে আবারও মাঝখানে পুরটা দিয়ে দেব। দিয়ে একদিক তুলে মুড়ে চেপে দিলাম, আর একটা দিক তুলে এভাবে রোল বানিয়ে নিলাম। একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার অনুরোধ রইল বন্ধুরা। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি। আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।